নমস্কার, আজ একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই রাইস বানাবো। তো পুরোটা শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখতে থাকো কিভাবে রাইসটা বানাচ্ছি। একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি, একটা গাজর আর বিন, এগুলোকে আমি সাইজ মতন কেটে নেব। ক্যাপসিকামটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। আমি বিনসের সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি সাইজ মতন কেটে নেব, বাঁকা করে কাটছি। এমন করে সবগুলো কেটে নেব। গাজরটা একদম ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। গাজরটা একদম একটু লম্বা লম্বা করে কেটে নেব। গাজরগুলো আমরা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজা কাটার মতন কেটে নিয়েছি। চালটা আমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো উনানে আমি আগুন জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার একটু তেলটা দিয়ে দেব। সবজিগুলো ভেজে নেব যেহেতু, আর সবজিগুলোর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব যেন স্বাদটা আরও বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি তেলে সামান্য ঘি মিশিয়ে দিয়েছিলাম। গাজরটা ভালো মতো ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন দিয়ে দেব বিনসটাও দিয়ে দেব। বিনসটা দিয়ে খুব ভালো মতো ভাজা করে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। তো আমি এখন এই সবজিটা তুলে নেব। তুলে আমি পনিরটা একটু ভেজে নেব হালকার উপরে। এই তেলেই আমি পনির কটা ভেজে নেব। হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি পনিরটা। সামান্য ঘি দিয়ে কিশমিশ আর কাজুটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। সেই জলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব সামান্য কিছুটা সাদা তেল। তো জলটা ফুটে এসেছে, আমি এবার চালটা দিয়ে দেব। চালটা দিয়ে নিয়েছি আমি। চালটা আমি 90% কুক করে নেব একদম। রাইসটা খুব ভালো মতো ফুটে এসেছে, আমি নামিয়ে নেব। দিয়ে দেব। এবার আমি গোটা মশলাটা দিয়ে দেব। আর আমি সব ভাজাগুলো দিয়ে দেবো, পনির দিয়ে দেব। আমি রাইসটাও দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমার রাইসটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর পর হালকা একটু নাড়িয়ে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি প্লেটে তুলে নেব। রাইসটা দেখো কতটা সুন্দর হয়েছে। রাইসটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়েও খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একদম সিম্পল, তো একদম পুরো ঝুরঝুরে রাইস হয়েছে। তো একটু খেয়েও দেখিয়ে দিই।
একদম ভালো হয়েছে, কি আর বলবো।